অনেক দেরি হয়ে গেল না, বুঝতে পারলাম না কি করে দেরি হয়ে গেল। সময় কিভাবে হাওয়ার মতো উড়ে যায়, ধরা যায় না, ধরতে পারি না। যাই হোক, আর দেরি না করে ফটাফট ভিডিওগুলি করে ফেলি। ভিডিও 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 তো করবই, চোপাকে নিয়ে ভিডিও করি, কারণ আমি চোপাকে নিয়েই বলি। চোপার ভুল, চোপার ত্রুটিটাই সবসময় বলে এসেছি। যদিও একটা সময় চোপার বর্দি হিসাবে আমি বিখ্যাত ছিলাম, তারপর কুখ্যাত হলাম, কারণ যেহেতু আমি কারোর সাথে মিশি, কারোর বন্ধু, তাই আমি কি বলে চোপার থাকতে পারবো না। আমি থাকতে রাজিও না, থাকিও নি, সরে এসেছি সম্পূর্ণভাবে। তো চোপার ভুল ত্রুটি নিয়ে কখনই বলা ছাড়িনি, কখনই বলা ছাড়বো না। কন্টেন্ট ইজ কন্টেন্ট, তাই না? কন্টেন্ট ছাড়লে কি করে? আর ভিডিও টু ভিডিও করার কোনো নিষেধাজ্ঞা আছে বলে আমার মনে হয় না। ভিডিওর বাইরের কথা বলা নিষেধাজ্ঞা থাকতে পারে, ভিডিওর বাইরের ব্যাপার এনে সামনে কল রেকর্ডিং ছাড়াটা নিষেধাজ্ঞা থাকতে পারে। এই জিনিসটা ভিডিওতে দেখানো হয় না, সেই জিনিসটা নিয়ে যে কেউ কথা বলে সেটা অন্যায়, সেটা অন্যায়। কিন্তু ভিডিওর ভেতরের কথা নিয়ে যখন কোনো ভিডিও করা হয় সেটা কখনোই অন্যায় হয় না। তো চোপা চলো শুরু হয়ে যাক। আচ্ছা, তার আগে একটা উত্তর দিয়ে দিই। কালকে আমাকে অনেকেই প্রশ্ন করেছে, যেহেতু আমি ওই মাম্মামকে নিয়ে ভিডিওতে বলেছিলাম, আমি তখন বললাম যে মাম্মামের, তখন আমাকে অনেকেই লিখেছে মাম্মামকে আপনি কেন সাপোর্ট করছেন, মাম্মামের জন্যই তো বড় ক্রিয়েটার, আমি নামই নিচ্ছি, প্রদীপ ডুবে যাচ্ছে। মাম্মামের জন্য প্রদীপ কেন ডুববে? প্রথম প্রশ্ন এটা। মাম্মাম কিভাবে প্রদীপকে ডুবাবে? মাম্মামের চ্যানেলটা তো বড়ই হলো না, ওর চ্যানেলের মতো 1K হয় নাই, 2 লাখ সামথিং সাবস্ক্রাইবার সেই বড় চ্যানেলের। তাহলে সেই বড় চ্যানেলকে মাম্মাম কি করে ডুবাবে? দ্বিতীয় প্রশ্ন, আমি কেন সাপোর্ট করছি তাকে? প্রথম কথা, মাম্মামের কোনো অধিকার নেই এত বড় চ্যানেলকে ডুবানোর, কোনো ক্ষমতাই নেই। যদি মাম্মাম বড় ব্লগার হতো তাহলে ডুবাতে পারতো। যদি মাম্মাম কোনো কিছু ওর নামে ভুল স্প্রেড করতো, যে হ্যাঁ আমার সাথে অন্য কিছু খারাপ কিছু করে ছেড়ে দিয়েছে বা হ্যান, তখন যে বদনাম করেছে তাতে, সেখানে মাম্মাম তো কিছু বলছে না। মাম্মাম একটা নাম নিচ্ছে এবং খুব গর্বের সাথে বলছে আমি এর সাথে কথা বলি, আমি কথা বলেছি, কথা বলবো, কথা বলেছিলাম। তারপর কি নাম নিয়েছি, নাম নেব। তারপর টাইটেল নিয়েও নাম নিয়েছে, যেটা আমি কালকে উত্তর দিয়ে দিয়েছি। সেম নাম সেম টাইটেলের অনেক লোক হতে পারে। একদিন আপনারাই দেখবেন যে সেই হয়তো এসে বলবে না আমি তো তাকে চিনিই না, এই নামের কোনো ইউটিউবারকে আমি চিনি, বা এই নামের কোনো ব্যক্তিকে আমি চিনি। এই যে বললাম অর্পিতা পাল, আমার মতো হয়তো কয়েক লাখও থাকতে পারে, লাখ না হোক হাজার থাকতে পারে, 1000 তো থাকতেই পারে বাঙালির মধ্যে। হ্যাঁ, তো পাল টাইটেল আমি ফেমাসদের মধ্যেই বলে দিলাম যে অর্পিতা পাল কে আছে, প্রসেনজিতের বউ। তাহলে সেখানে দাঁড়িয়ে সেখানে কিছু কোনো অবস্থাতেই মাম্মাম ডুবাচ্ছে না। আর যদি মাম্মাম ডুবায়, বা মাম্মাম যেরকম সেম গানে রিলস করেছে, আমার নিজেরও একটু অবাক লেগেছে, সেম গানের রিলস কি করে করলো, তাহলে সেই বড় ব্লগার তাহলে তাকে মানা কেন করছে না যে প্লিজ বন্ধুত্ব তো, যে তুমি এখন চারিদিক তেতে আছে, তুমি আর তাতিয়ে দিও না, তুমি আর আগুনে সহা করো না, বললেই পারে। বলছে না কেন? অধিকার নেই, বলার অধিকার নেই? লোগো কো ক্যা कहना है রিলসটা আমিও করেছি, এরকম কত হাজার লোক করেছে হিন্দি গানের রিলস, সবাই করবে। বিড়াল মিউ মিউ সবাই করছে, কিশোরী গানের রিলস সবাই করছে। আর তাও যদি আমি মেনে নিলাম তর্কের খাতিরে ইচ্ছে করে ও করেছে, তাহলে যার চ্যানেল ডুবে যাচ্ছে সে কি বলবে না তার, যদি সেই বন্ধু হয়ে থাকে, যে প্লিজ তুমি থামো, তুমি স্টপ করো, আমাকে বাঁচতে দাও, দেখো আমাকে নিয়ে কিভাবে কি সব হচ্ছে, তুমি যদি এখন আরো বেশি তাতিয়ে দাও লোক আরো তেতে যাবে, তুমি প্লিজ তাতিও না। সে তো বলছে না, কিন্তু এখানে ওয়াইটি মার্কেটে অনেক কিছু বলা হচ্ছে না, এই মেয়েটা খারাপ, এই মেয়েটার ক্যারেক্টার খারাপ, এই মেয়েটা বাচ্চা ছেড়ে এসেছে, এই মেয়েটা ইউটিউবে যোগা দেখাতে পারে না, তার ডিগ্রি নেই, ব্লা ব্লা ব্লা। আমি এই মেয়ের সাথে কারো সম্পর্ক আছে কি না এটা নিয়ে কোনোদিনই কোনো কথা বলিনি। ওই ব্যাপারটা আমি পুরোপুরি সাইলেন্ট, কারণ আমি জানি না, না তো মেয়েটা বলেছে সম্পর্ক আছে, না তো ছেলেটা বলেছে সম্পর্ক আছে। আমি কেন ভিডিও করতে যাব? আমি খালি যোগাটা নিয়ে বলেছিলাম, হ্যাঁ যোগা করার অধিকারটা আছে, আমি খালি বলেছিলাম অ্যাটিটিউড আছে, নাম নিয়েছি, নাম নেব। তাহলে থামাচ্ছে না কেন? আর চ্যানেল ডোবার কারণ এই মেয়েটা তো এক্ষুনি এসেছে, চ্যানেল তো এর আগের থেকেই একটু একটু করে ডুবছিল,
এর আগের থেকে কিন্তু ডোবা শুরু হয়ে গেছিল। হ্যাঁ, এখন হচ্ছে প্যারেকটা মারা হচ্ছে, আর এটাই হয়। যতদিন ট্রেন্ডিং ততদিন সবাই পিছিয়ে লে লে লে, এটা সবাই জানে। উক্তি হয়ে সুরজকে আমরা সেলুট দেই, এটা কে না জানে। আমি যদি আমার ভিউয়ার্সকে কাউকে গিফট করে দেই, অবশ্যই সেই ভিউয়ার্সটা আমি নেব, গ্রহণ করব। এখানে এই মেয়েটার দোষ কোথায়? কারোর চরিত্র জাজমেন্টাল হওয়ার অধিকার কি আমার আছে? সে তার সন্তান ছেড়ে এসেছে, চোপাও তো সন্তান ছেড়ে চলে গেছে, তাহলে দুজনই একরকম। চোপা যখন বিয়ে করে এসেছিল তখন কি এরকম ছিল? বাচ্চা ফুটফুটে ব্রাহ্মণের ঘটি, দেখতে সুন্দর, স্বামীর থেকে শিক্ষিত, স্বামীর থেকে ভালো জায়গায়। ওর বাড়িটা একটু, এই বড় ব্লগারের বাড়িটা একটু ভেতরে, চোপার বাড়িটা একটু সামনে। হ্যাঁ, এরকম একটা মেয়ে ছিল, তাহলে সে খারাপটা হলো কেন? কি গ্যারান্টি আছে যে ভালো মেয়ে বিয়ে করে আসলে পরে সে আবার খারাপ হয়ে যাবে না? আর আরো বেশি কোয়ালিফাইড, এডুকেটেড বা যেটাকে বলা হয় মানে আনমেরিড মেয়ে যদি আনা হয়, তাহলে তারও তো ডিমান্ড অফ লাইফ বেশি থাকবে। সৎ মা কখনোই নিজের দাবি ছেড়ে দেয়? সেই রামায়ণের জীবন থেকেই তো আমরা জানতে পেরেছি, আজকের কথা তো না। এই কথাগুলি আগে মনে ছিল না? জন্মদিনের হুল্লোড় করার সময় মনে ছিল না যে আমি তখন ভিডিও করে বলেছিলাম জন্মদিনে জন্মদাত্রী লাগে, গিফট লাগে না? আনা হয়েছিল। কটা ভিডিও করেছিলাম, ফিরিয়ে আনা হোক, ফিরে অন এবং অফ। আমি অফ ক্যামেরা তো কিন্তু কাউকে বলেছিলাম যাও বউকে নিয়ে আসো, নিয়ে আসো বউকে, সবার সামনেই বলেছি। যাই হোক, সে তোমার সন্তানের মা। বাচ্চাটাকে যদি কেউ ভালোবাসতো, যারা বলছে বাচ্চার কি হবে, বাচ্চাকে রুকো, প্রত্যেকে মিলে তাকে ফোর্স করতো ছেলেটাকে, মাটাকে ফেরত নিয়ে আসো। কিন্তু যদি তখনই মাটা ফেরত চলে আসতো 2023-এর সেপ্টেম্বরে, 2025-এ জানুয়ারিতে বসে কাটলো সায়া দাঁতছে, কি খেতাম আমরা, কি খেতাম আমরা? আমি কোনোদিনই চোপার অন্ধভক্ত ভিডিও করিনি, কোনোদিনই প্রদীপের অন্ধভক্ত ভিডিও করিনি। তারপরও আমার গায়ে ট্যাগ লাগানো হয়েছিল, তাই না? ওই দিনগুলি ভুলে গেছি? ভুলার মানুষ আমি না। দুজনের ভুলকেই ভুল বলেছি। সেপ্টেম্বর 17-18 তারিখ পর্যন্ত চোপা ঠিকঠাক ছিল, তখন কেন বলা হলো না? বরং এমন ভাবে সিনটা ক্রিয়েট করা হলো যেন চোপার জন্য একদম ওই বাড়িটাতে নো এন্ট্রি সাইনবোর্ড লাগানো হয়, আর চোপার জন্য এমন ভাবে মুড়কে চলে যায় যেন ঢুকতেই না পারে। আমার ভিডিও, আর আমি তো ডেট দিয়েও বলেছিলাম, তাতেও পাবলিক আমাকে গালি করেছে। নাটকে ভেবেছিলাম সেপ্টেম্বর 21 না 22 কবে মিল হবে। আমি তো ভাবতেই পারিনি এটা যে কখনোই মিল হবে না। তারপর তো হলো না। তারপর ভাবলাম তাও জন্মদিনের দিন তো সকালে চলে আসবে। হ্যাঁ, জন্মদিনের দিন সকালবেলা চলে আসবে, যে যাই হোক ফিরত এসেছে, এটা ভেবেছিলাম। হয়তো এটা সেই পুরুষ ব্লগারটা হয়তো ভাবতে পারিনি ব্যাপারটা এইভাবে মুড়ে যাবে। ও ভেবেছিল কিছু রোজগার করে নেই, কিছু রোজগার করে নেই, ম্যান্ডি আর সোমেন খুব রোজগার করেছে, আমিও কিছু রোজগার করে নেই, তারপরে যাবে কই? আমার গাছ আগা দিয়ে কাটলো আমার থাকবে, গুড়া দিয়ে কাটলো আমার থাকবে, যাবে না, আসবে, এটাও তো ভেবেছিল। সেইখানটা দেখা গেল পাখি গুড্ডি চইল হয়ে গেছে। গুড্ডি একদম ওই যে কি বলে ভোকাট্টা হয়ে গেছে, ঘুরি আর ফিরে আসেনি। মেয়ে হলেই চরিত্রহীন, মেয়ে হল। চোপা তো নিজের মা ছিল, ফেলে চলে গেছে, তাহলে সৎ মা আসার পর ফেলে চলে যেতেই পারে। কি গ্যারান্টি আছে? অপূর্ব সুন্দরী, শিক্ষিত, আরবান লাইফ, মোস্ট এডুকেটেড, হাইলি এডুকেটেড, প্রথম কথা ওরা তো আসবে না এখানে। যদি আসেও সংসার করবে গুছিয়ে, আর প্রদীপকে তার আঙ্গুলে নাচাবে না? কোনো গ্যারান্টি কোনো মেয়ের সম্বন্ধে পৃথিবীতে কেউ দিতে পারবে? সে যেই হোক। এখন এই মেয়েটার অলরেডি পাস্ট আছে, অতীত আছে। অতীত শুনে ফেলেছ। কার থেকে শুনেছ? তারই কোনো প্রেমিকের কাছ থেকে, যে প্রেমিক বারবার তাকে খারাপ বলছে, তাকে সে আবার গ্রহণ করতে ইচ্ছুক। ব্যাপারটা কেমন লাগে না? খারাপ হয়েছে, যা জাহান্নামে যা, যা ভাগ, আমি আরেকটা ভালো নিয়ে আসবো। এটা হওয়া উচিত ছিল না। তুই ভালো জায়গায় চলে গেলি, তুই ভালো থাকবি, তুই সুখে থাকবি, ব্যাস।
তুই নোংরা, তুই খারাপ। তো ও যদি নোংরাই হয়, ও যদি খারাপ হয়, তো ও চলে গেছে, তো দুঃখ হচ্ছে কেন? দুঃখটা হচ্ছে কেন? এগুলি 2023-এ ভাবার দরকার ছিল। আর আজকে ভিউজ ডাউন হওয়ার জন্য মাম্মাম দায়ী, ভিউজ ডাউন হওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী, কেউ দায়ী না, সে নিজে দায়ী, সে নিজে দায়ী। চোপ্পা দিয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এতটা পাওয়ার? তার উকিলের কথা বলবে বা তার ঘরের কথা এক্সট্রা ভাবে কেউ বলবে ভিডিওর বাইরে? হয়তো খবর কাউকে কাউকে দিল, হ্যাঁ, এক দুজনকে দিয়েছিল প্রথম দিকে, অস্বীকার করার নেই, বাট বুঝে গেছে খেলাটা কি, থেমে গেছে। সেই পাওয়ার তো কাউকে চোপা দেয় নাই, সে দিল কেন? জন্মদিন করলো, সে তার জন্মদিনে প্রচুর ভিউজ কামাবে, হ্যাঁ, 4 লাখ 5 লাখ কামাবে, কিন্তু তার আগেই তো অন্যরা লাইভ করে দিয়েছে। লাভের গ্রুপ পিঁপড়া এমনিতেই খেয়ে নিয়েছে, হ্যাঁ, জন্মদিনে প্রচুর গিফট পেয়েছে, সাথে একটা ট্যাগও পেয়েছে ইন্টারন্যাশনাল ভিখারি। অথচ আমি বলেছিলাম জন্মদিন তো করতেই হয়, অনাথ আশ্রমীকে করো, সেটা করলে তো পয়সা পাবে না। তাই ওকে না, সবাই ওকে খালি বুঝিয়ে, সবাই খালি ওকে বুঝায়, ও 40 বছর চলেছে, কিছুই বোঝে না। ওকে সবাই বোঝায়, ওকে সবাই মাথায় হাত দেয়, সবাই হাত বুলায়। তারপরে এই মানুষটারও তো, তারও তো একটা জীবন থাকতে পারে, তাই না? 40 বছর বয়স যদি হয়েও আসে তার কি তাহলে খুব বেশি বয়স হয়ে গেছে এই মানুষটার, বাচ্চাটার, বাবাটার? হয় নাই তো। তাহলে সে কাকে বিয়ে করবে, সে কাকে নিয়ে সংসার করবে, সে কাকে স্ত্রীর মর্যাদা দেবে, কাকে দেখে ওর মন ইলু ইলু করবে, সব কুছ জানতে লাগবে সোশ্যাল মিডিয়াতে এসে। কেন? তারপর তো এমন হবে, সে যদি কাউকে বিয়েও করে, ধরো খুব ভালো একটা মেয়েকে বিয়ে করলো, তাহলে বলবে ভাই তুমি কিন্তু একটাই বাচ্চা আনবে, একটা ছেলে তো আছে, এখন একটা মেয়ে হলে হলো। বাই চান্স সেই বউটা বললো চাইলো যে না আমার 2টো বাচ্চা লাগবে, না ভাই 2টো বাচ্চা তুমি কেন আনলে, তোমার তো একটা ছিল, 3টা তাহলে হয়ে গেল। মানে এভরিথিং ডমিনেট করবে বাইরের লোকরা। ঠিক এই জিনিসটা আমার সাথে হয়েছিল। কখন হয়েছিল? বাবা জীবন আর পিঙ্কিকে নিয়ে। বাবা জীবনকে বুঝতে পারছো তো, প্রীতম রিমি কেসটাতে হয়েছিল সেম থিং। আমি ভুক্তভোগী 2023-এর জানুয়ারিতে, 2025-এর জানুয়ারিতে সেম থিং। 23 জানুয়ারিতে কি হয়েছিল? বাবা জীবন জিজ্ঞেস করছিল ডিসেম্বর মাস থেকেই আমি নেব কি নেব না, মানে পিঙ্কির মেয়ে নক করছিল, ফিরে আসা যাচ্ছে না, আমি দিদিদেরকে না জিজ্ঞেস করে নিতে পারি না, গ্রহণ করতে পারি না, এরকম ব্লা 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 বলেছিল। তখন আমি ভিডিও করে বলেছিলাম আমরা হচ্ছি ডিজিটাল ভিখারি, আজকে এইখানে মার্কেট ঘাপ করে খাবো, ওইখানে মার্কেট ঘাপ করে খাবো। যেমন এখন ভুলে গেছি, একটা সব পিঙ্কিকে ছাড়া কোনো ভিডিওই আমার হতো না, দিনে একটা থাকতো বা 2 দিন 3 দিন পর একটা থাকতো। আমি এসব কখনোই কোনো মানুষকে খুব বেশি কষ্টলাই না, একটা করে থাকতো। তো তখন আমি বললাম, আমি তো বাবা জীবনের এগেনস্টে ছিলাম, আমি পিঙ্কির পক্ষে ছিলাম। তুমি যখন প্রেম করেছিলে, তুমি যখন বিয়ে করেছিলে, তুমি কি কাকে, তখন কি তোমার দিদিরা ছিল না, জীবনটা তোমার ছিল, হ্যাঁ। তো তোমার প্রেম, তোমার বিয়ে, তুমি কাকে করবে, কাকে আনবে, কিভাবে আনবে, হু দা হেল আর দে? আমি ঠিক এরকম বলেছিলাম আমরা ডিজিটাল। কেন আমি ডিজিটাল ভিখারি বললাম? তাহলে আমি নিজেকে, আমিও তো ডিজিটাল ভিখারি, ডিজিটালাইজ প্রেম। তারপর বাবা যে বললাম তুমি চুপচাপ নিয়ে চলে আসো, পথে অনেক বাধা থাকবে, কারণ ওরা এটা নিয়ে কারণ ওই যে মিলটা আমরা কখনোই চাই না। বাবা জীবন আর ঝিমি মিল হয়ে গেল তো আমরা কন্টেন্ট করতে পারছি না, যদিও পরবর্তীকালে করতে পেরেছি, কারণ ওরা কন্টেন্ট দিয়েছে এবং ওরা চলে গেছিল আবার। তো যাই হোক, তা সেটা বলার পর আমাকে নিয়ে হ্যাঁ নিজে কি হ্যান ত্যান, আমাদেরকে ডিজিটাল ভিখারি। আমি ডিজিটাল ভিখারি এখনো বলছি, আমি সবসময় বলি কথাটা, আমরা ডিজিটাল ভিখারি তো, ভিউজ দাও, রেভিনিউজ পাবো, এটা মানে কি? থ্রু ভিউজ উই আর আর্নিং মানি। ডিজিটাল ভিখারি হলো না? সেইখানে আমি বলেছিলাম যে তুমি তোমার বউটাকে নিয়ে আসো, অথচ আমি কিন্তু বাবা জীবন এগেন্স্টলি ভিডিও করি, কিন্তু ঠিক তাই হয়েছে। আমি ভিডিওটা করার পর জানুয়ারি 5 তারিখ আমাকে নিয়ে অখাদ্য সব ভিডিও নামলো। ওয়াইটিতে এমন কেউ নেই, খুব কম লোক আছে যারা আমার এগেন্স্টে ভিডিও নামায়নি। হ্যাঁ, আমি চুপ হয়ে গেছিলাম, বরং বাবা জীবন আমাকে এতটাই রেসপেক্ট করে সে আমার হয়ে প্রোটেস্ট করেছিল। হ্যাঁ, এবং সে বলেছিল প্লিজ নোংরা গাল দিয়ে ভিডিও করবে না, হ্যাঁ না। কারণ 2023-এ একটা ইউটিউবের নর্মস এসেছিল, যদি খুব বেশি গাল দিয়ে ভিডিও করা হয় তাহলে ইয়েলো ডলার মানে টাকা ওখান থেকে পাওয়া যায় না, হ্যাঁ, নট এবল টু মনিটাইজড, এরকম ব্যাপার থাকে, ইয়েলো ডলার চলে আসে। তো বাবা জীবন এরকম একটা ব্যাপার ছিল। বাবা জীবন তাও আমার হয়ে রিকোয়েস্ট করেছিল যে তোমরা আর কেউ এরকম কোনো ভিডিও করবে না, মানে গালাগাল দিয়ে।
এরপর আমি একটা মাস পুরো শান্ত হয়েছিলাম, যা জাহান নামে যাক ঝিমি, জাহান নামে যাক বাবা জীবন। আমি আমার কন্টেন্ট অভাব থাকে তোমরা জানোই, আমার প্লাস আমার নিজস্ব কন্টেন্ট মোটিভেশনাল আর কবিতা, দুটো কন্টেন্ট আমার থাকেই। হ্যাঁ, দুটো কন্টেন্ট তো দিনে আমার এমনিতেই হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমি চিন্তা করি না, আমি আরামসে ভিডিও টিডিও করে বেশ ভালো ভিউজ এবং মাসে পেমেন্টও পেয়েছিলাম। কিন্তু একটা ভিডিও বাবা জীবন বা ঝিমি কাউকে নিয়ে করিনি, একটা ভিডিও করিনি। ঠিক ফেব্রুয়ারি, আমি জানুয়ারির 5 তারিখ যত এসে কথাটা বলেছিলাম, চুপ হয়ে গেছি। ফেব্রুয়ারির 5 তারিখ বাবা জীবন চুপচাপ, কাউকে খবর দেয় নাই, নিয়ে চলে এসেছে ঝিমিকে। আনার পরে, ঘরে আসার পরে ভিডিও ছেড়েছে যে দেখো আজকে আমি ঝিমিকে নিয়ে এসেছি। তারপর সেই সব দিদিরা যে বাবা জীবনকে ধোয়া ধুইল সার্ফ সাবুন সব দিয়ে, খুব ধুলো। তখন আবার বললো যে হ্যাঁ প্যাশনেট এপি ঠিক ছিল, এপি দিদিভাই ঠিক বলেছিল। আমি ঠিক সত্যি কথাই তো বলেছি। আমরা কোনো মানুষকে কেন কন্ট্রোল করব? উই আর অল ভার্চুয়াল। কারোর জীবন নিয়ে আমরা কেন কন্ট্রোল করব? ভিডিওতে ভুল দেখো, সেই ভুলটা তুমি কথা বলো। সে কি খাবে, সে কি পড়বে, সে কি করবে, সব কন্ট্রোল। আজকে যদি এই বড় ব্লগারের ভিউজ একদম 2K 3K হয়ে যায়, আমরা কেউ ওকে নিয়ে ভিডিও করব বা আমরা কেউ ওকে 2 টাকা দেব? নো, নো ওয়ান। কেউ এগোবে না, কেউ এগোবে না। দুনিয়া বহুতই বেদর্দি। তো তখন আমি এই অনেকে যে বলছে না চুপ চুপ কেন, আমি এই দিকটাতে মানে এই দিকটা খেয়ে মানে চুন অলরেডি খেয়ে ফেলেছি। তারপর থেকে সে সমস্ত দিদি যারা একসময় বাবা জীবনের জন্য জান প্রাণ দিতে পারছিল, তারা সবাই একদমই একদিনে, সেকেন্ড দিনে সব পাল্টি খেয়ে গেল। তো সবাই আবার পিঙ্কির হয়ে ভিডিও করতে শুরু করে দিল। আর আমি যে মিথ্যা ছিলাম না, প্রুফ হয়ে গেছে। আর এই যে কথাগুলি এখন উঠছে, এই কথাগুলি আমি সেপ্টেম্বর মাসেই বোঝাচ্ছিলাম। তখনই আমাকে একটা শো করা হয়েছে, কারণ ভয় পেয়ে গেছিল যদি অর্পিতার ভিডিওটা দেখে ফেলে বড় ব্লগার। তারপর যদি আমি বারবার বলছিলাম তুমি সোমনাথকে ফোন করে জিজ্ঞেস করো কি করে হাউ টু কন্ট্রোল কন্ট্রোভার্সি কেটে, কেন ও সোমনাথ কিন্তু যতদূর দরকার ততদূর মিশেছে, তারপর সবগুলিকে কেটে দিয়েছে, যা সরিয়ে দিয়েছে, প্রয়োজনে কাছে এনেছে, বাকি সময় ঠেলে দিয়েছে সরে যাও। আর তার জন্য নিজের চ্যানেলটা বন্ধ একটা মাস বন্ধ রেখেছিল টু স্টপ দ্য কন্ট্রোভার্সি লেভেল। একটা মাস একটা বড় চ্যানেল বন্ধ রাখা, দুটো চ্যানেল ছিল, দুটো চ্যানেল কোন চ্যানেলের ভিডিও দেয়নি, টোটালি 1 মাস স্টপ রেখেছিল। মার্কেট নিচে ফেলে দেবে, ওয়াইটি ক্রিয়েটাররা অন্য টপিক করবে, আর যেমনি তারপরে আর ও থামলো, এরা চলে আসলো। সেইখানে আমি তো কেউ না, আমরা কেউই কেউ না। কে গ্যারান্টি নেবে যে এই মেয়েটার সাথে বিয়ে হলে পরে তার জীবনে কোনো অশান্তি, কোনো মানে খারাপ কিছু হবে না? এই গ্যারান্টিটা নেওয়া যায়? গ্যারান্টিটা নেওয়া যায়? দুনিয়া জুড়ে ডিভোর্স হচ্ছে, দুনিয়া জুড়ে অ্যারেঞ্জ ম্যারেজ তো ছিল অতুল সুভাষরা, আর কাল দিল্লিতে একটা ঘটনা পরশুদিন হয়েছে পুনিতের কেসটা, এটাও আমি নিয়ে আসবো। সেম থিং, পুনিতেরও সেম থিং। বেকারি, বিশাল বেকারির মালিক, শেষ নাই সে এখন আর পৃথিবীতে। তো সেইখানে দাঁড়িয়ে না এই মেয়ে আসবে না ওই মেয়ে আসবে, সো দ্যাট ওদের ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো বিয়েটা হলে পরে আমরা ওই ভিডিওগুলি পিক করতে পারবো, সেই ভিডিওগুলি ছাড়তে পারবো, প্রচুর ভিউজ কামাতে। তাদের ভালোবাসাটা কোথায়? আমাদের ভালোবাসাটা কোথায়? শুধু রেভিনিউজের জন্য? বরং সেপ্টেম্বর মাসে বোঝানো উচিত ছিল যে বাচ্চাটা কি করে থাকবে। আর না হলে ডিসিশন দাও যে তুই বেটা কোনো বিয়ে করতে পারবি না। তুই প্রথম দিন বলেছিলি 10টা বিয়েও করুক, আমি কোনো বিয়ে করব না, আমার সারা জীবন চলে যাবে ছেলেটাকে। তাহলে তুই সন্ন্যাসী থাক, সাধু থাক, তুমি আর কোনো বিয়ে টিয়ে করতে পারবে না, বাবা করতে পারবে না। হলে করতে গেলে ওই দিদিদের মত নিয়ে করতে হবে, ভার্চুয়াল জগতের মত নিয়ে করতে হবে। এটা কি সম্ভব? সম্ভব না। না, আমি কেউ না বাবা ওর জীবনে, ওর ডিসিশনটা ঠিক করে দেওয়ার জন্য। তাছাড়া যারা বলছো ও পরকিয়া করছে, মোটেই পরকিয়া করছে না। বউ চলে যাওয়ার 1.5 বছর বা 1.25 বছর পর কেউ পরকিয়া করে না, এটা পরকিয়ার মধ্যে পড়ে না। বউ থাকাকালীন কিছু করছে। ডোন্ট কম্পেয়ার ওর সাথে, ওর ফারাক কি পড়লো ওর সাথে, এইসব মাথামুন্ডু কথাবার্তা বলার চেষ্টা করো না। কোনো ফারাক ইসে নেই, মিল নেই, পুরোটাই ফারাক। প্লাস এখনো ডাউট, প্রশ্নবোধক চিহ্ন আমার মনে তো আছে, সত্যি কি তার সাথে একটা সম্পর্ক আছে কিনা।
হাওয়া হাওয়াতে খবর উঠেছে, হাওয়া হাওয়াতে সবাই লাফাচ্ছে, আমিও লাফালাম। যতক্ষণ পর্যন্ত বড় ব্লগার স্বীকার না করবে, যতক্ষণ পর্যন্ত মেয়েটা স্বীকার না করবে যে কোনো সম্পর্ক আছে, কারণ চোপা স্বীকার করেছিল, অস্বীকার চোপা করেনি। প্লাস চোপা শুভচিন্তক সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন কল রেকর্ডিং ছেড়েছিল। হ্যাঁ, আমার বাড়িতে আছে, সে আছে, ভালোই আছে, আমি ওর ভাইয়ের বিয়েতে যেতে না করেছি, এই রেকর্ডিংগুলি না এই কানটা দিয়ে শুনেছিলাম। হু দ্য হেল আর হি ওকে না করেছে, ওর একমাত্র দাদার বিয়েতে যেতে না করেছে, রেকর্ডিংগুলি মার্কেটে এসেছিল, শুনেছিলাম। তো এইখানে এরকম জিনিস নাই। তাই একটা মেয়ের ওই ভিডিও তো দেখে সেরে সে খারাপ ভালো চরিত্রহীন তার হ্যান ত্যান, আর ভালো মেয়ে আসলেই যে বড় ব্লগারের ছেলেকে একদম কোলে তুলে নিয়ে নাচবে, কোনো গ্যারান্টি নেই। তারও স্বপ্ন থাকবে নিজের সন্তান মা হওয়ার। সেখানে তার নিজের সন্তানকে ফেলে এই ছোট সোনা বাবাটাকে থোড়ি ভালোবাসবে? এটা কখনো হয়? তাই আমি আমার এরিয়াটা জানি, আমি ক্যামেরার এই পার্ট থেকে, এই পাশ থেকে কথা বলতে পারবো। আমার কোনো অধিকার নাই কারোর বাড়িতে ঢুকে গিয়ে তার ঘরে কে ঢুকবে, তার বিছানা থেকে শোবে, সেটা ডিসিশন দেওয়ার সেই রাইট আমার নেই। আর আমার মনে হয় না অন্য কারোরও আছে বলে, না, কারোরই নেই। ওই যেমন বলতো না, কেউ যেন বলেছিল না ম্যান্ডির সময়, এই কি পিঠ ফেটে তোকে দিয়েছি, কত গালাগাল খেয়েছিস, পিঠ ফেরে দিয়েছি তো পেট ফেরে নিয়ে গে যাওয়া, এটা হয়ে যায় মিনিংটা। ওই যে বললাম এখন হচ্ছে বিয়ে, তারপর হবে বিয়ের পর বাচ্চাটা। না 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 ভাই, তুমি একটাই আনবে, দুইটা আনবে না, কিন্তু তিনটা তো হয়ে যাবে, হবে না, একটা বাচ্চা আনবে। তাহলে ভাই ছেলেটার কোনোই কিছু নেই। আর রইলো বাকি মানে বোকা, এটা তো বড় ব্লগার নিজে করেছে, এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর দোষ নাই, তো কারোর দোষ নাই, ও নিজে সবকিছুর জন্য দায়ী, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দোষ নেই। সে চেয়েছে বলেই কেউ ঢুকেছে, সে চেয়েছে বলেই কেউ তার স্ত্রীকে নিয়ে কথাবার্তা বলতে পেরেছে, সে অধিকার তাদেরকে দিয়েছিল, তার দিদিকে নিয়ে কথা বলার অধিকার সে দিয়েছিল। বাচ্চার মার তার প্রয়োজন ছিল না, তার গিফটের প্রয়োজন ছিল বলেই আজকে তার মার্কেটে তার নাম ইন্টারন্যাশনাল ভিখারি পড়েছে। সে কেন নিতে গেছিল টাকাগুলি? সে তখন কেন অস্বীকার করেনি? কেন বলেনি না এনেছো ঠিক আছে তোমরা ফেরত দিয়ে দাও, না গো আমার লাগবে না, আমি আস্তে ধীরে করে নেব, ভালোবাসা দাও করে বলেছিল? বলেনি তো, সে নিজে দায়ী। ধীরে 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 ডাউন এসেছে, একদিনে ডাউনে আসেনি। ওর ভিউয়ার্সরা ওকে আজও ভালোবাসে, কিন্তু সেই ভিউয়ার্সগুলি না ভাগ হয়ে গেছে। কিছু ভিউয়ার্স আমি তোমাকে দেখি, কিছু ভিউয়ার্স তোমাকে দেখি, কিছু ভিউয়ার্স তোমাকে দেখি। তাতে কি হচ্ছে, ওর যে 40K বা 30K, ধরো আমি 35K ভিউয়ার্স দিলাম, সেই 35K ভিউয়ার্সটা 5 জনের মাঝে যখন ভাগ হয়ে যায়, ব্যাপারটা তখন এরকম হয়ে যায়, ভিউয়ার্সটা ভাগ হয়ে গেছে। চোপারও ভিউজ পড়েছে, কারণ চোপার ভিউজ পড়েছে কারণ কন্টেন্ট নেই সেরকম কিছু একটা, কন্টেন্ট নেই। মানুষ কত আর বিড়াল নাচ দেখবে, আর কত আর সে এক ঘুগনি খাওয়া দেখবে আর মোমো খাওয়া দেখবে, নেই। আর প্রদীপের ভিউজগুলি ভাগ হয়ে গেছে, আর এই সুযোগটা তো প্রদীপই করে দিয়েছে না। আমার জন্মদিনে আমি কিছু নেব না, থ্রু আসবে, তো ওরা মিশেছে, দেখেছে মানুষটা ভালো লাগে, যখন আমাদের সাথে কেউ কথা বলে না তখন লোক আমাদেরকে বেশি ভালোবাসবে। যারা আমাদেরকে এখন অনলাইন দেখছে, যারা যখন অফলাইনে আমার সাথে কথা বলবে, মা তুমি তো কিছু কথা বলো, তখন তো আরো বেশি ভালো, একটা মিল কোথাও টান একটা হয়ে যায়, সেটাই টানটা হয়েছে। সেখানে দোষটা কার? না অমুক ঢুকে সংসার ভেঙেছে, আরে অমুক ঢুকেছে, ঢোকার অধিকারটা কে দিয়েছিল? 1 দিন 2 দিন 3 দিন অধিকার ঢুকতে পারতো, সে বসতে পারতো। মানুষকে দোষ দিতে যেও না, সে দোষ সম্পূর্ণই নিজে করেছে। না তো মাম্মাম দায়ী, না তো চোপা দায়ী, না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী, এখানে কেউ দায়ী না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা গুড় দেখবো, মাছি হয়ে ওখানে বসে পড়বো সবাই মিলে, কেউ ফরে বলবো, কেউ এগেনস্টে বলবো। হ্যাঁ, সবচেয়ে নোংরামি হয় বলতে গিয়ে আমরা আমাদের সহ ক্রিয়েটারদেরকে নিয়েও বলতে শুরু করে দেই, এটা ভীষণ নোংরা জায়গা। যেটা আমি কোনোদিনই করি না। ওই এটাই কমন থিং, ফরে যাবো, এগেনস্টে যাবো, 2 দিন পরে আবার সেই ফর থেকে কেউ এগেনস্টে আসবে, এগেনস্ট থেকে কেউ ফরে আসবে, এটাও কমন থিং, এটাও হয়। ফট করে যদি সে ওই মেয়েটাকে ছেড়ে আসে, তাহলে কি সেই ছেলেটাকে দেখবে? চোরা গিয়ে
যা নি সংসারের বাচ্চাগুলিকে পা ছেড়ে গিয়ে দেখ গিয়ে। আশ্চর্য, কন্টেন্ট নাই তো একটা মেয়ের মাথা আছে তাকে ধরে খাই। এবার আসছি চোপার ভিডিও। চোপার আমি বলেছি চোপা যখন ফ্ল্যাটে এসেছে তখন প্রমোশন ভিডিও থাকবে। ও প্রমোশন ভিডিও করলো, একটা স্কিন গ্লোয়ের একটা ভিডিও ছিল ওর, ওই স্কিন গ্লোয়ের ভিডিওটা করলো। তারপর চললো খাওয়া দাওয়া, বাইরের থেকে কিনে আনলো কচুরি, আলু সয়াবিন তরকারি, কারণ সকালে উঠে আর কে দেরিতে ঘুম থেকে উঠেছে, কারণ তোর দেরিতে ঘুম থেকে ওঠে, এখানে বোধহয় মাও দেরিতে ঘুম থেকে উঠেছে। তারপর ঘুম থেকে ওঠার পর ভাবলো রান্না করবে। দেখো চোপার যখন নিজের ফ্ল্যাটে আসে, চোপার কিন্তু একটা গৃহিণী ভাব থাকে। তো ফ্রিজ থেকে তরকারিগুলি বার করলো, বেগুন, তারপর পেঁয়াজ কলি, কিন্তু খুবই ঠান্ডা, হ্যাঁ খুবই ঠান্ডা, এটা একদম ঠান্ডা হয়ে গেছে, কারণ ফ্রিজে ঠান্ডা। এত ঠান্ডা তো বোধহয় ওখানে পড়েনি যে ফ্রিজে হাত ঢুকাতে পারছে না বা সবজি কাটতে পারছে না। এটা আমার একটু অবাকই লেগেছে, কারণ আমাদের এখানে ঠান্ডাটা অনেকটাই বেশি, তাই না? সেখানে আমি তো অনেক ভোরে উঠেই কাজ করি, এরকম মানে একদম ফ্রিজের থেকে সবজি এনে কাটতে পারছি না, এরকম ফিলিংস তো আমার অ্যাটলিস্ট হয়নি, জানি না। চোপা তো একটু হাই প্রোফাইল ব্লগার, ওরও তো এরকম ধরনের কাজ টাজ করে অভ্যাস নেই। ডিম এনেছে মাত্র 3টা, কি যে বাজারের নমুনা, থাকবে না কি যাই হোক, যে 3টা ডিম। আচ্ছা, তারপর ওই পেঁয়াজ কলি ভাজা, ডিম ভাজা, ওরকমই কিছু করলো। তারপরে রুটি করতে গেল, গ্যাস চলে গেল। তো গ্যাস চলে গেল, ফ্রিজে ভাত ছিল, তারপরও ওরা রুটি খাবে বলে একটু ওর মা বোধহয় বায়না করছিল, রুটি খাবে বলে বায়না করে রুটি আর হলো না। ওই সেই ফ্রিজে ভাত কিন্তু অনেকটাই ভাতই ছিল, হয়তো বা ভেবেছিল ওর বৌদি তো ভাত খায়, বৌদি ভাত খাবে দুবেলায়, আর ওরা মা আমি হয়তো রুটি খেয়ে নিল, চোপা হয়তো 1 হাতা ভাত 2টা রুটি নিল হলে। তো রুটি মাখা হলো, ওই যে বলেছি চোপা শুধু রুটি ভাজতে ভালোবাসে, বৌদি আটা মেখে দিয়েছে, বৌদি বেলে দেবে, আমি ভাজবো। সেই ভাজতে গিয়েই দেখা গেল নাই গ্যাস, ইন্ডাকশানে ও রুটি আর ভাজতে পারলো না, বললো পাপড় হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আর ভাজার ইচ্ছেটাও করেনি, যেটুকুন ভাত আছে, বেলাটা তো অনেকটা হয়েছে, ওরা তো ভাত তো খায় অনেক বেলা থেকে ঘুমতে দেরিতে উঠে, সেই ভাজাটা দিয়েই ও খেয়ে নিল, মানে ভাত যেটা ছিল ও ডিম টিম দিয়ে যেটা ভাজা করলো ইন্ডাকশানে খেয়ে নিল। তারপর রাত 9টা 15 পর্যন্ত ওরা কি খেলো, ওই কালো ছানা ভাজা আর বোধহয় আলু কাবলি। আমি বুঝি না আলু কাবলি কি ঘরে বানানো যায় না? রেসিপিও হতো, টাইম কাভার হতো, কি সুন্দর, মানে আলু কাবলির রেসিপিগুলি কত সুন্দর। ওরা এত স্ট্রিট ফুড খেতে ভালোবাসে, আলু কাবলিটা ঘরে বানানো কত ইজি। যে কোনো ইউটিউব দেখেই বানানো যায়, আমরা তো রেগুলার বানাই। চানা ভাজা, কালো চানা ভাজা এগুলি তো ঘরেই বানানো যায়, ওরা ঘরে কিছু বানাবেই না। গোলগপ্পে মানে ফুচকা ঘরে বানানো যায়। আমার সত্যি ওদেরকে লাইফটা দেখলাম খুব 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 অবাক লাগে। সবচেয়ে বড় ওদের খুব ভালো কন্টেন্ট হতে পারতো যত বেশি, কারণ মেয়েরা রেসিপি দেখতে ভালোবাসে। ইনফ্যাক্ট আমারও ভালো লাগতো ওর ঠাম্মি যে বানাতো ওই যে ফিঙ্গার চিপস, ওইগুলি আমার খুব ভালো লাগতো। একটা তরকারি করেছিল, আমারও এখন মনে আছে, শুধু গোলমরিচ দিয়ে, আলু দিয়ে গোলমরিচ দিয়ে, ওই রান্নাটা কিন্তু আমিও ট্রাই করেছি, কারণ আমি কখনোই আগে করিনি। ওর ঠাম্মি ওই আলু গোলমরিচের রেসিপিটা আমি বুঝি না, এই রেসিপিগুলি তো ঘরেও করা যায়, সেগুলি ঘরে না করে বাইরের করার খাওয়ার এত মজা। তারপর রাত্র বাজে 10:45, তখন গেছে রুটি করতে। ডিসিপ্লিনের মা বহেন এক করে দেয় ওরা। রুটি ডিমের মামলেট দিয়ে রুটিগুলি নাকি কেন আমি বুঝলাম না, ইন্ডাকশনে কি রুটি হয় না নাকি? রুটি তো আরামসে ইন্ডাকশনে হয় না? আমার তো মনে ইন্ডাকশন রুটি হয়। কারণ কেন বলছি, আমি বলছি কেন হয়, যারা কলেজে টুলেজে পড়ে, যারা হোস্টেল থাকে, ওরা অনেক হোস্টেল কিন্তু ইন্ডাকশন দিয়ে রাখে, তো ওরা তো ওইখানে রুটি করে খায়। রুটি হয় না ওই তাওয়াতে, কড়াইতে হয়তো হয়নি সেভাবে, তাওয়া থাকলে নিশ্চয়ই হতো, বা শেখার ওটা থাকলে হয় না, রুটি হয় না ইন্ডাকশনে। সব কিছু হয়, দুধ জাল দেওয়া যায়, সব কিছু করা যায়, রুটিটা হয় না, সেটা আমার একটু অবাক লেগেছে। কারণ আমি এতটা শিওর না হয় কি হয় না, কারণ আমি নিজে কখনো করিনি। ইন্ডাকশনে আমি ভাত করেছি, আর হবে না কেন, আমি তো ইন্ডাকশনে, আমার মনে আছে ইন্ডাকশনে ওই সময় আমি এসে করেছিলাম, তোমার কি বলে, কুলচা, তো হবে। পিৎজা করেছিলাম না, পিৎজা মাইক্রোতে করেছিলাম, কুলচা করেছিলাম, তাহলে রুটি কেন হবে না? বিষয় আমি কখনো এখন পর্যন্ত করিনি ইন্ডাকশানে রুটিটা, তবে আমি কুলচা করেছিলাম, আমার মনে আছে, এখন কথাতে আমার মনে পড়লো। হ্যাঁ, ইন্ডাকশানে করেছিলাম, তখন প্রচণ্ড ওই জিনিসটা চলছিল, মানে ওই মারণাত্মক রোগ যেটা হচ্ছিল 2020-21-এ, তখন আমি মানে আমাদের যেখানে থাকতাম আগে, সেখানে মানে পাশেই একদম অপোজিট রুমটাতেই ছিল তো পেশেন্ট, তো আমি রান্নাঘরটা বন্ধ করে দিয়েছিলাম।
হলের মধ্যে রান্না করতাম। তো কদিন আমরা ইন্ডাকশনে রান্না করেছিলাম, মানে পারতে কিচেনে যেতাম না, কিচেনে যখন যেতাম একদম মুখ টুক বেঁধে এরকম করে যেতাম। তো আমার এখনো মনে পড়লো আমি কুলচা করেছিলাম, তা কেন রুটি হবে না, যাই হোক সেটা আমি জানি না, সেটা একটু চিন্তার ব্যাপার আছে। সেখানে আমি বলবো তুমি তাহলে অন্য খান্তে রুটি তাহলে করে নিও, আমার মনে হয় করা যায়। ইন্ডাকশন দেখতে লাগবে এখন গুগলে ইন্ডাকশন রুটি করা যায় কি না করা যায়। তোমার কাছে বাসন নেই, বাসন 2-3টা কিনে, এমনিতেও তোমার বাসন লাগবে, তুমি ওইদিকে বাড়িতে একটা না দুটো লোক খেতে এসেছে, ভিক্ষামা, আচ্ছা মনে পড়েছে একজন তো জিজ্ঞেস করতো আমাকে, দিদি ভিক্ষামা কাকে বলে? আই থিঙ্ক নাফিজা বোধহয় জিজ্ঞেস করেছিলে। ভিক্ষামা হচ্ছে যারা ব্রাহ্মণ হয়, এরা দীক্ষা নেয়, দীক্ষার সময় ওরা কারোর কাছ থেকে মানে মা ডাকে কাউকে, যার থেকে ভিক্ষামা প্রথম ভিক্ষাটা দেয়। হ্যাঁ, নিজের ওই ভিক্ষাটা যখন দেয়, মানে ভিক্ষা দেয় প্লাস বোধহয় মাকে বোধহয় ছেড়ে বোধহয় মার কাছে যায়, কিছুটা আছে, মানে ব্রাহ্মণ ফ্যামিলিতে ভিক্ষামা শব্দটা আছে, কারণ ওই পৈতে একটা ব্রাহ্মণরা দেখুন সাদা রঙের একটা থ্রেড পরে, সেটাকে বলে পৈতের সময় ওই ভিক্ষামা কাছে থাকে, ভিক্ষামাকে নিয়ে যায়, এবং তখন ওই বাচ্চাটা সেই ভিক্ষামা, মানে ভিক্ষামা ইজ ইকুয়াল টু মাদার অনলি, তো সে ওই মা হয়। হ্যাঁ, আমি নিজেও এতটা ব্রাহ্মণ না, তাই আমি এতটা জানি না, তবে জানি ভিক্ষামা হচ্ছে পৈতের সময় ছেলেদের এরকম মা ডাকতে হয়, কাউকে মা ডাকতে হয় এবং তার থেকে ভিক্ষা নেয়। হ্যাঁ, মানে মার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে ছেলেটা তো সন্ন্যাস গ্রহণ করে, অনেকটা পৈতে মানে সন্ন্যাস গ্রহণ করার মতো ওই সময়টা 3 দিনের জন্য। তো তখন ওই ভিক্ষা করে, তো আমি তোমার কাছ থেকে তোমার ছেলেকে নিয়ে গেলাম, এমন কিছু একটা ব্যাপার আছে, হতে পারে আমি কিছুটা ভুল বলছি, কিন্তু এটাই ব্যাপারটা হচ্ছে এরকম, এটা রিচুয়াল, একটা হিন্দু ব্রাহ্মণদের একটা রিচুয়াল, পৈতের সময় হয় এটা, যখন পৈতে করা হয়, ওই ভিক্ষা মাথাটা নেড়ামুন্ডি করে ফেলে, পৈতে হয়, সন্ন্যাস জীবনযাপন করা হয়, অনেক কিছু মন্ত্রতন্ত্র শেখানো হয়। তো ওই সময়টাতে একটু মানে জন্মদাত্রীর থেকে নিয়ে যাওয়া হয় ভিক্ষামা, যাকে আমি কুড়িয়ে পেয়েছি সেই মার থেকে, এবং সেই মাই প্রথম ভিক্ষাটা দেয়। ভিক্ষাং দেহি, ব্রাহ্মণের ওই ভিক্ষাং দেহি ব্যাপারটা থাকে। তো বলে দিলাম, সবকিছু হলো, এবার ক্লিয়ার, বাই।